আব্বা এদের চারটে পাঁচটা কিসের নিয়ে পাট কাটাইলে এই যে এইটুক কাটা হলো বুই আমার যদি চারটে পাঁচটা ভাই থাকতো তাহলে তো কাইটে সকালে বাড়ি চলে যেতে পারতাম। তোমারে একারে বানাতে যায় আমার হাঁটুর গিরা সমান হয়ে গেছে, আর চারটে পাঁচটা বানালি তো ভিটার মাঠেও থাকতো না। কালি চারটে পাঁচটা কিসের নিতে চারটে পাঁচটা ভাই বানানো গল্পটা কি শালা সুমিন্দি? হ্যালো আব্বা তোমার পেটে 10 মাস 10 দিন ছিলাম, আজকের দিনের জন্য আমি ভুলে গেলাম। আমি এদের আসছি মাতুব্বারের কাছে, তোমার নামে যদি আমি সালিশ না বসাইছি আমার নাম ফিরে নাম দেবো, আমার নাম তো বারেক না। ও আমার গুদিতে টাঙ্গা ভাঙে বেলাইছে। ও ও ও ও ও দেখ মানে সালিশ বসাই সাবানে আর সুমিন্দির সাল দেয় কোন মাতুব্বারে ডায় নিয়ে আসে, আমার বাপ হয় ও আমার জামই পায়, এত বড় আসপদ্দা বেড়ে গেছে। মাতুব্বার কনে 3 দিন ধরে মাতুব্বারে বাড়ি আসতেছি, দেখা পালাম না। সালিশ আজকে কইরে সরবানি আব্বাটা কি হয়েছে? ওই মাতুব্বার মাতুব্বার হে প্রভু অসমেন্দি এই বেড়ার ওই পাশটা কাজ করে আসতে পারো না? এত সকালে কি মনে রাখছো তুমি? হ্যাঁ আমার আব্বা আমারে মারিছে। তোরা বাপ বেটা যে মারামারি হয়েছিস, তাহলে এই জায়গা আমি কি করে দিতে পারি? তুমি মাতুব্বার মানুষ, তুমি কি আরবা, আমি সেগুলো করে দেবো নাই, এর লেজ্জ বিচারটা করে দাও। আচ্ছা তাহলে শোন, তোর বাড়ির পাশে যে প্রতিবেশীরা আছে 2-4 জন লোক ডাক দে, তোর লেজ্জ বিচার আমি করে দিবানি। আচ্ছা ঠিক আছে। তো বারেক মাতুব্বারের দরবারে সলবেলা তোর কি? আমার আব্বা আমারে মারিছে, এই বিচার নিয়ে গেছিলাম মাতুব্বারের কাছে, আমি এর লেজ্জ বিচার চাই। আমার বাপ আমারে কেন মারলো? মাতুব্বার আছে পেট পাগলা মানুষ, ভোজন ব্যবস্থা করি। তুমি তো মাতুব্বারে কইলে মান, তুমি ভালো রে জানো মাতুব্বার কি কি খায়, তো সে মেনু কার্ডটা আমারে দিয়ে দাও, সেই মতো ব্যবস্থা দরকার। আমি বিটে বেজে খাওয়াবো মাতুব্বারে, তবু সালিশ আমার পক্ষে থাকা লাগবে। গরুর গোশ 2 কেজি, খাসির গোশ 2 কেজি, সাথে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা একটু ভালো খাই। আর যদি এরির ব্যবস্থাটা করতে পারো তাহলে সালিশ তোমার পক্ষে, আমি খাতা কলমে লিখে দিতে পারি। বাপের কাছে খেলাম পাটের শোধন, এবার এই আনতে যে আর এক শোধন না খাই। তবারে কি হয়েছে ঘটনা খুলে কয়া। তাহলে বাবু শোনো, আমরা 2 বাপ বিটা পাট কাটতেছিলাম, আরে দোষার কি হয়েছে? তো 4-5টা কিসের নিয়ে পাট কাটিছে। আমার আব্বারে কইছে কি আব্বা 4-5টা কিসের নিয়ে যে পাট এইটুক কাটলো, হ্যাঁ তো আমার যদি 4-5টা ভাই থাকতো তাহলে পাট কাটা আয়ে না, তো সকালে বাড়ি চলে যেতে পারতাম সকাল সকালে। হ্যাঁ এই কথা করার পরে আমার আব্বা আমার কাছে কি যে তোর একারে বানাতি রে, আমার হাঁটু ক্ষয় হয়ে গেছে, তা 4-5টা বানালে কি আমার ভিটে থাকতো না? তাই বলে আমি উত্তর দিছি কি যে তাহলে আমার 4-5টা ভাই বানাতি, তুমি 4-5টা কিসের নিলে না কে? তাই বলে বাপু আরো মারিছে। অসম্বন্ধী ওই কথা কলি ঠ্যাঙ্গান তুমি খাবা না, তো ঠ্যাঙ্গান আমি খাবো নাই। মাতুব্বার তুমি ঘটনাটা বুঝে কও, আমারে যে আমার বাপ মারিছে, তা বাপ হিসেবে মারলো আমি মাইনে নিতাম, কিন্তু জামই করার পরে যে আমারে বেশি মারলো, তা কেন মারলো আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। আমি তো আর কাজ দেওয়ার নাই করিনি। তুমি অন্যায় ছাড়া তো এই জায়গা ভালো কাজও করেনি দেখছি।
ও মাতুব্বার, আমি আমার মামা তো বোন বিয়ে দিছি। খালি আমার আব্বা আমার কি আছে এবার তুমি কও। তাহলে তো তোর জামাই আসছে। আমি তো তাই কইছি, তাই কর সাথে তো আমার বেশি টাঙ্গাইছে। জমিন্দি তোরে কইছি না বারেকের বাড়ি সালিশি আমারে ডাকবি না। ওই দই যে রোকন কাকার দোকানতে ওই ডেট পেল 20 কিনে নিয়ে আসো, ওই বাড়াটা খাইয়ে আমি আধা ঘন্টা গোড়ো গড়িয়ে আমার আর কিছু ভালো লাগে না। এ কয়বার আর কয়বার, আগের বার খাসি খালি, এবার কি গরু উঠা বাবা? কিসের মাতুব্বার হয়েছো তুমি? সুমিন্দি বারেক, তুমি কথাই মারো বেরেক। নাম আমার গোলাম খয়বার, আমি হলাম এলাকার মাতুব্বার। ঘটনাটা শুনতে দাও, সালিশটা করতে দাও। বাবু তো বারেক, ঘটনা আবার ঘুরাতে বলে। সুমিন্দি সাদেক, ঠান্ডা পানি এনে মাথায় ঢালে। পাইছো কীর্তি বাদ দিয়ে ঠান্ডা মাথায় ওই জায়গাটা একটু বসো, কি হয়েছে একটু দেখে নি। ও মেম্বার, কি হয়েছে? মজা লাগে যাচ্ছে, আপনাকে শালিশ শুনতে আসে। আমি বাড়ি চলে যাচ্ছি। তা বাড়ি চলে যাচ্ছ, তা তুমি জের নামাই দিয়ে যাবা না? ভাই আমি পারতেছি না, মাতুব্বর আপনি শালিশ করেন, আমি চলে যাচ্ছি। আরে বাবু বসতেন মেম্বার। এই থামে, এখনো অর্ডার আসেনি। ও মেম্বার, তাহলে এই ঝামেলা জেরটা নামাও, মীমাংসাটা করো। আমি মাতুব্বার, আমি কি যত গোল একা খাইছি নাই? তা কি দেখি তোমরা একটু দেখার বিষয় রয়েছে না, ওর কাছে শোনো কি হয়েছে বিষয়টা বোঝো। মেম্বার, তাহলে আমার যে মামা তো বোন ওই জায়গায় গিলি আছে, মামা তো বোন বাড়ি আসলে আসছে বউ, তাহলে ওরে কবরটা কি আমি এই বিষয়টা একটু আমার ভেঙে ছিটে বলো। কোন এখন এভাবে বিয়ে করা? ও মাতুব্বার, ওরা তো যে কোন এখনই ফেলে ঠেলতেছে। আমি কব ডাকি, আমি কি জিয়েরি মায়ে কব না বিটার বউটাই কব? অসম্বন্ধী বাজারে যায় ওই বিল্লালের কাছে গনিগুল নিয়ে আসো 3টে সাইড দিয়ে, ওই বালাটা খাইয়ে আধা ঘন্টা গোড়ো গড়িয়ে। আমার মাথায় তো আর ধরতেছে না, এই মাথার ভিতর এত চাপ নিতে পারতেছে না। এক সুমিন্দি কাছে আমি বিয়েন খাবো না বিজিয়ারি জামাই খাবো, আর একজন কাছে বউ খাবো না মামা তো বোন খাবো। আমি আর পারতেছি না, তোকে বলে আমি পারি না। ও ভাইটি, ওরা আমরা রাগ করলি হয় নাই। মানুষের মধ্যে যদি তোরে 2-1টা ঠাপ না দি, তাহলে তেজি মাতুব্বার হিসেবে আমারে বন্ধবে নাই। আমরা কয় বাপ বিটা বসে রয়েছে ওই জায়গা, ওগের বিটার যদি ওরে মারি তাহলে ও আমারে উল্টে ঠাপাবে না। তোরে 2-1টা দিয়ে রাখবো ঠ্যাঙ্গান, তুই পিঠ ডলবি আর চিল্লেবি, যাতে মনে আর ভয় পাই যে মাতুব্বার তেজি আছে। আর যে সময় গরুর গোশ আর খাসির গোশ চিংড়ি মাছ খাতি দেবে না, তোমার পাশে বসায় তোরে খা মানে জম্মের খাওয়ানো, ঠিক আছে? তখন ওই বেতার কথা যাবে নি বুঝলে? একটু দই দিবা। পাগল হয়, চলে চলে দিবা না। মাতুব্বার, হ্যাঁ তোমরা যে গোনা গোনা উঠে উঠে চলে যাচ্ছ, ন্যায্য বিচারটা করতে পারো নি। আমার সালিশ তো বাকি রয়েছে, সালিশটুকু মিটে দিয়ে যাও। মাতুব্বার, হ্যাঁ আমি আছে মামা তো বোন বিয়ে করেছি, মানে মামুরে শ্বশুর খাবো না মামু খাবো? মামু যদি কই তাহলে শ্বশুর খাবো খারে, আর শ্বশুর করি মামু খাবো খারে। বেগালটুকু মিটে দাও। মাতুব্বার, খালি এক গায়ে সালিশ করলে হবে না, আমার তাও কিছু শুনো। বাবু বারে কারেন্ট দিয়ে না, আমার দিন একটু শুনে আমার বাড়ির ভোট 29টে, মাথায় রেও। সুমিন্দি সাদে সারা জীবন কইলে মানিয়ে কি বাড়া আসিছো, এই বেজালটা ভাঙ্গাই দাও। আল্লাহ এই শালা মাপচা, মাপচা শালা, মাপচা মাপচা। আল্লাহর পাগল দে ওল থানায় বিপদে কি করলাম। সুমিন্দি, মাপ সাবে আছে শাল বাপের কাছে, তুমি কি করিছো শালা, তুমি বোঝো না? আমি পারি না আর পারি না। ও মাতুব্বার, ভুল কিছু করে ফেললাম নাই? আরে বাবু কোনো ভুল হয়নি, তোমার বাড়ি ভোট 29টে না হয়নি? ওঠো ওঠো ওঠো, তোমার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ দেখছিস বাপের উপরে নোয়া ফেললে কি সমস্যা হয়। তোরে তো অল্প একটু দায়িত্ব দিছি, আর তুই পুরো না মাহাই জয় নিছি। এই মাতুব্বাড়ি অত সহজ না, 12 পাঠ করি তারপরে মাতুব্বাড়ি করতে হয়। আল্লাহ